ছাত্ররা তারা আসছে ছাত্র সমাবেশে সেই কারণের জন্য, কিন্তু যারা আজকে পথে নামছে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে গতকাল দুটো ভিডিও সামনে আনা হয়, যে ভিডিওতে বেশ কিছু বক্তব্য, যেই বক্তব্য উত্তক্ত করবার মতনই বক্তব্য, নিঃসন্দেহে যে বক্তব্য সামনে এসেছে। কিন্তু আমার কাছে প্রশ্নটা, আমি একটু দীপাঞ্জন বাবুর কাছ থেকে এই উত্তরটা নেব, যে দীপাঞ্জন বাবু আপনি হাতও তুলছিলেন কিছু বলবেন বলে, তবে আমার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে দুটো ভিডিও সামনে আনা হলো, যে ভিডিও নাকি ভাইরাল এবং সেখানে বলা হচ্ছে যে অশান্তির পরিকল্পনা রয়েছে। পুলিশের কাছে যদি সেই ভিডিও এসে থাকে, যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুলিশের তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া মানে এখনো পর্যন্ত নিল না কেন? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যদি পুলিশের ইন্টেলিজেন্সের কাছে এই বিষয়টা সামনে, এই তথ্যটা সামনে আসে যে সত্যি কোনো রকমের কোনো ঘটনা ঘটতে পারে, তাহলে পরে আগের থেকে প্রিকশন না নিয়ে এই আন্দোলন কিভাবে প্রতিহত করা যায় সেই চেষ্টা কেন করে চলেছে পুলিশ? না দেখো, আমি একটা কথা বলি, তারা যেহেতু মানে বেশ কয়েক দশক আর্ম ফোর্সেসে হোক, এই ইউনিফর্ম ফোর্সেসে চাকরি করার সুবাদে আমি বলছি, ইউনিফর্ম ফোর্সেসে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তোমার কাছে মেসেজটা কি আসবে। সর্বোচ্চ স্তর থেকে মেসেজটা পারকোলেট ডাউন হয়ে নিচে আসতে থাকে। সর্বোচ্চ লেভেলের যখন মেসেজটা তৈরি হয়ে যায়, যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বলেছিলেন ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়ানোর পর আমি গুন্ডা কন্ট্রোল করি, সেই মুহূর্তে সমস্ত বাংলায় ইররেসপেক্টিভ অফ র্যাঙ্ক সেই মেসেজটা চলে গেছে যে মুখ্যমন্ত্রী গুন্ডাদের সাপোর্ট করে। তো পুলিশের ক্ষমতা হয়নি, আমরা দেখেছি পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকিয়েছে। দ্বিতীয়, এই যে ধর্ষণ, এটা একটা সামাজিক অপরাধ, সারা ভারতবর্ষে হয়, কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি যে সরকারের টাকায়, জনগণের করের টাকায় 25 জন উকিল দাঁড়িয়ে গেল সুপ্রিম কোর্টে। তার মধ্যে একজন ভারতের সর্ববিখ্যাত বা সব থেকে দামি উকিল, কোটি কোটি টাকা খরচা হয়েছে। না, এই 25 জন উকিল কিসের জন্য গেল? তো সরি, এটা একটা ইনডাইরেক্ট মেসেজ তো চলে যায়। সেখানে পুলিশের সাহস কি করে হবে? এবং পুলিশের এক শ্রেণীর বিশেষ করে আইপিএস অফিসার, তারা একদম মেরুদণ্ডটা তুলে রেখে চাকরি করছেন। এই যে ডিসি ভদ্র মহিলা কালকে যে বলছিলেন, উনি একজন মহিলা, সম্পূর্ণ সম্মান রেখে বলছি, বা আমার অন্যান্য আইপিএস যে আপনারা সকাল সকাল ডিউটিতে আসছেন, আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়িতে আপনার স্ত্রী তো জিজ্ঞাসা করবে যে যাচ্ছ কোথায়, বা সন্তান জিজ্ঞাসা করবে বাবা তুমি কোথায় যাচ্ছ, কি বলবে? যে কলকাতার বুকে একটি মেয়ে, আমাদেরই বাড়ির মেয়ে, ডাক্তার, তার কর্মস্থলে সে ভয়াবহভাবে ধর্ষিতা হলো এবং তারকে হত্যা করা হলো। তার বিরুদ্ধে লোকে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদকে আটকাতে আমি যাচ্ছি। তো বুঝতে পারছো যে এদের মানবিকতা, মেরুদণ্ড, এগুলো এরা খুলে ফেলেছে। এগ্রি? কালকে যে ডিসি যে কথাগুলো বলছেন, এই যে মেসেজটা, আমি বলি এখানে তো আমি এক্সপেক্ট করবো না যে পুলিশের মেসেজটা মুখ্যমন্ত্রী বা হোম সেক্রেটারি এসে দেবে, পুলিশের লোক দেবে। তারা কি যুক্তিটা দিচ্ছে আমি দেখছিলাম, কি অসহায় ভাবে ওই ডিসি হেডকোয়ার্টার বলছিলেন বা ডিসি সেন্ট্রাল, আমরা ওটা প্রোটেক্ট করে রেখেছি। উনি, আমি তো কালকেও বলেছি, আমি আবার বলছি, উনি আইপিএস এর ট্রেনিং হায়দ্রাবাদ ন্যাশনাল পুলিশ একাডেমিতে নিয়েছেন না তপসিয়া বা কালীঘাটের কোনো একাডেমি থেকে নিয়েছেন? ওইখানে যত ভিড়ের মধ্যে একটা লোককে দেখেছো গ্লাভস পরে, এটা কিন্তু 100% এটা একটা স্যাক্রোস্যান্ট অর্ডার যে যেখানে ক্রাইম অফ সিন সেখানে বিনা গ্লাভস কেউ ঢুকবে না, প্রথমত। দ্বিতীয়ত, ইনভেস্টিগেটিং টিমের ছাড়া কারোর ওখানে অ্যালাউড নয়। আমরা বহু লোক দেখেছি, ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, উকিল সুকিল, এই সেই 20-25 জন লোক, এবং ওখানে ওসির আরজিকর দাঁড়িয়ে রয়েছেন, ওনার হাতেও গ্লাভস পরা নেই, কোনো পুলিশের কর্মীদের হাতে গ্লাভস নেই। সো ট্যাম্পারিং হয়েছে, এবং তারপর উনি জাস্টিফিকেশন দিচ্ছেন 40 ফুট এলাকা আমরা ঘিরে রেখেছি। একটা ঘরের যদি আয়তন হয় 50 ফিট বা 60 ফিট, উনি কি করে ডিফাইন করলেন যে শুধু 40 ফিটটাই সিন অফ ক্রাইম? উনি নিজে জানেন যে উনি কি বলছেন, উনি জানেন যে উনি যে পড়াশোনা করেছেন, ওরা তো পড়াশোনা করে এসছেন, তো পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়ে বা ওই মানিক মন্ডলকে টাকা দিয়ে উনি হননি, বা সন্দীপ ঘোষকে টাকা দিয়ে তো আইপিএস হননি। এগুলো কেন ভুলে যান? কি হতে পারে, আপনি খুব বেশি হলে আপনার ট্রান্সফার হবে, কিন্তু তা যদি না হয়, এই কুখ্যাত কলকাতা পুলিশে চার্লস টেগার, দেবী রায়, রুনু গুহনীয় গিয়ে যে লিস্ট ছিল, এই লিস্টে কিন্তু এদের নামও ঢুকে যাচ্ছে। মানুষ কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না, এরা ভয় পেয়েছে। একটা চারদিকে স্লোগান শুনছি আমি, জেগে উঠেছে জনতা, কেঁপে গেছে মমতা। ভয় পেয়ে থাকে তাহলে ওই উর্দিটার ভ্যালু কি রইলো, তার মূল্যটা কি রইলো?
উর্দির ভ্যালু তো নেই। উর্দির ভ্যালু থাকলে এই উর্দি পড়া লোকগুলো গিয়ে কালীঘাটে খিচুড়ি বিতরণ করে কালী পুজোর সময়। তাহলে উর্দি ছেড়ে রাজনীতি করুক, রাজনীতির ময়দানে আসুক। যদি সেই রকমই ঘটে থাকে তাহলে পরে উর্দি পড়বার তো কোনো কারণ নেই, সেটাকে অপমান করার কি কারণ? গত 14 বছরের ইতিহাস দেখো, সুলতান সিং, রাজপাল সিং, এইচ.এস. শফি, সিএম জাটুয়া, কতগুলো প্রাক্তন পুলিশ অফিসার এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে। এরা এদের রিটায়ারমেন্ট বেনিফিটের একটা প্ল্যান বানিয়ে রাখছে যে রিটায়ারমেন্ট হব, এই রাজনৈতিক দলে জয়েন করব, আমি এমএলএ হব, মন্ত্রী হব, আমার রিটায়ারমেন্ট বেনিফিট। এই যদি হয়, আবার বলছি, আজকেরটা হয়তো একটা জোয়ার ভাটা আসবে, কিন্তু এই প্রশাসন পুলিশ অপেক্ষা করুন, সুনামি আসতে চলেছে। আর যেদিন বাংলায় সুনামি আসবে সব কিন্তু ধুয়ে মুছে নিয়ে যাবে। এখনো সময় আছে, পুলিশ ঘুরে দাঁড়া, অর্ডার পালন করুন সংবিধানের। আপনি কোন রাজনৈতিক দলের চামচা নন, কোন স্বৈরাচারী শাসকের দালাল নন, আপনি সংবিধানের শপথ নেওয়া ইউনিফর্মের অফিসার। আপনি যদি সেটা না জানেন, আপনাকে জনতা, বাংলা জনতা শিখিয়ে দেবে। বেশদীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে থাকুন, অনেক প্রশ্ন রয়েছে সুমনবাবুর কাছে আমিও যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি। বিভিন্ন জায়গায় পুলিশি অতি সক্রিয়তা আজ নজরে আসছে এবং সেই সংক্রান্ত আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখি, যেখানে নবান্ন অভিযান আটকাতে মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন পুলিশ আধিকারিকরা। অতি সক্রিয় বললেও হয়তো ভুল হবে না। 150 কিলোমিটার দূরে বাধার চেষ্টা পুলিশ আধিকারিকদের। দুর্গাপুর থেকে আসা মানুষদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 150 কিলোমিটার আগের থেকেই বাধা দান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনকি পানাগড় স্টেশনে সেখানে বাধার চেষ্টা অভিযোগের সামনে আসছে। রমেনের পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, যে প্রতিবেদন দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবে পুলিশ আজ কতটা অ্যাক্টিভ। তাদেরকে কাঁকসা থানার পুলিশ আটকাবার চেষ্টা করছিলেন, বলছিলেন এই অভিযান বেআইনি। আমি একটু কথা বলে নেবো। পুলিশ আটকাবার চেষ্টা করেছিল, পুলিশ আটকাবার চেষ্টা করেছিল, পুলিশ বললো বেআইনি, এখানে যাওয়া যাবে না, আপনারা যাবেন না। আমাদের পারলো না, আমাদের দাদা বহুত চেষ্টা করেছে, আমরা তাও এলাম, অনেক কষ্ট করে আমরা এলাম। পুলিশ বলছিল আপনারা যেতে পারবেন না, এটা বেআইনি। আমরা বললাম যে সুপ্রিম কোর্ট তো কোনোভাবে এতে বাধা দেয়নি, তো সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, পুলিশ বাধা দিতে পারবে না। আমরা যে কাউ যাবোই কলকাতা, আমাদের হ্যাঁ করেছিল, বলছে ওখানে পারমিশন দেওয়া হয়নি, এটাও মানে পারমিশন দেওয়া হয়নি, সে কারণে যেতে দিচ্ছেন এখান দিয়ে। আমরা বাধা যত বাধা আসুক আমরা যাবোই, এখানে আমাদের সফল আমরা করবোই। পুলিশের বাধা টোপকে শেষমেশ তারা কলকাতা যাচ্ছে এবং তারা কলকাতা অভিমুখে যাত্রা করছে। পুলিশ তাদের আটকাবার চেষ্টা করেছিল এই অভিযান বেআইনি বলে, সমস্ত বাধাকে অতিক্রম করে তারা কোলফিল্ড এক্সপ্রেসে তারা চাপছে এবং স্বভাবতই আজকে যে নবান্ন অভিযান কোনো বাধাকে তারা মানছে না। তারা আজ কলকাতামুখী নবান্ন অভিযানে তারা যেমন করে যোগ দেবে। ক্যামেরা যেমন রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়।